আজকে সন্ধ্যার নাস্তার জন্য কি বানানো যায় সেটা ভাবতে ভাবতে আমি কিচেনে চলে গেলাম। কিচেনে গিয়ে আমি প্রথমে ময়দা নিলাম একটা বাটিতে, সাথে হাফ কাপের মতো সুজি দিলাম, তারপরে 1.5 চামচের মতো গুঁড়া দুধ দিলাম, তারপরে সাথে দিলাম কর্নফ্লাওয়ার 1 চামচ, আর 1 টেবিল চামচ দিলাম বেকিং পাউডার, তারপরে চিনি দিলাম, লবণ দিলাম। এটার সাথে ভালোভাবে শুকনো উপকরণগুলো ভালোভাবে মিক্স করে নিলাম। এরপরে আমি এটার সাথে ঘি মিক্স করে নিলাম। ঘিটা এটার সাথে ভালোভাবে মিক্স করে নিব। অনেকে তেলও দিতে পারেন, কারণ সচরাচর বাসায় সবার ঘি থাকে না, তো ঘিটা দিলে এটার ফ্লেভারটা একটু ভালো আসে। এটাকে আমি এখন ভালোভাবে মিক্স করে নিব। মিক্স করার পরে আমি ডিম দিব। এটা ডিম দিয়ে আমি পুরোপুরিভাবে ডোটা তৈরি করব। এখানে আমার 2টো ডিম লাগতে পারে, 3টাও লাগতে পারে। তো প্রথমে আমি 2টা ডিম দিয়েই ভালোভাবে মাখিয়ে নিব। তো ডিম দিয়ে মাখানোর পরে দেখতেছি যে আমার আরও একটা ডিমের দরকার আছে। ডোটা ভালো হয় নাই, শক্ত হয়ে গেছে অনেকটা, সেই কারণে আমি আর একটা ডিম দিয়ে ভালোভাবে ডোটা তৈরি করে নিলাম। ডোটা এমনভাবে হবে, শক্তও হবে না আর নরমও হবে না। এরপরে খামিরটার উপরে আমি কিছুটা তেল দিয়ে তারপর রেস্টে রেখে দিয়েছিলাম 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে সাইজ অনুযায়ী আন্দাজ মতো রুটি মতো বেলে একটু মোটা করে, রুটির মতো পাতলা করা যাবে না, একটু মোটা করে বিভিন্ন আকারে কেটে নিয়েছি। আমি এটা অফলাইনে করেছি। কেটে নেওয়ার পরে তারপরে এটাকে আমি একটু ভিজিয়ে তারপরে সাদা তিল মিক্স করে নিয়েছি। মানে এটা বিস্কিট টাইপের, এটা ডিম বিস্কিটও বলে অনেকে, ডিম পিঠা, বিস্কিট পিঠা যেই নামে চিনে আর কি। তো সাদা তেলগুলো আমি লাগিয়ে নিলাম। তারপরে এখন আমি ভাজবো। ভাজার জন্য আমি চুলাটা একবারে মিডিয়াম আঁচে রেখেছি, কারণ চুলাটা আমি বাড়িয়ে দিলে তিলগুলো উপর দিক দিয়ে পুড়ে যাবে এবং খুলে যাবে। পিঠাগুলো চুলায় দেওয়ার সাথে সাথেই তিলগুলো এমনিতেই খুলে যাইতেছে। এখন কতগুলো টিকে আমি জানি না, পরে দেখা যাবে ফাইনালে। এখন এগুলো আস্তে আস্তে ভাজতে দিব মিডিয়াম আছে। তো ভাজা হয়ে গেছে প্রায় আমার। এগুলো ভালোভাবে উল্টে পাল্টে ভাজতে হবে। পিঠাগুলোকে একটু ডিপ করেই ভাজতে হবে, তা না হলে ভিতরে কাঁচা থেকে যাবে, ভালো লাগবে না খেতে। এই পিঠাটা একটু মচমচা হলেই খেতে ভালো লাগে, বিস্কুটের মতো। সবগুলো পিঠাই আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এখন আমি উঠাই নিব। এই যে দেখেন সবগুলো পিঠাই আমার হয়ে গেছে, কিন্তু পিঠার থেকে তিল সব খুলে পড়ে গেছে। এই জন্য পরবর্তীতে আমি আর কোনো তিল ইউজ করি নাই, কারণ খুলে যায়, তেলটা পুড়ে যাবে, খেতে ভালো লাগবে না, পরবর্তীতে আমি আর ভাজতেও পারবো না। তাই জন্য তিলগুলো দেওয়া হয়নি, তিল ছাড়াই আমি পিঠাগুলো ভেজে নিয়েছি। তো এই যে আমার পিঠার ফাইনাল লুক। তো অনেক মচমচা পিঠাগুলো আপনারা যে কোনো শেপেই তৈরি করতে পারেন, অনেকে ডিজাইনও দিতে পারে বিভিন্ন আকারে। তো দেখতে যেমন লাগতেছে, খেতেও অনেক মজা হয়েছে। এটা রেখেও খেতে পারবেন, আপনারা বাসায় ট্রাই করবেন, ভালো লাগবে সবার। এই যে আমি পিঠাগুলো ভেঙে দেখাচ্ছি, দেখতেও যেমন সুন্দর, খেতেও অনেক মজা হয়েছে। তো আপনারা নাস্তা হিসাবে এই পিঠাটা বানিয়ে বাসায় রেখে দিতে পারেন। অনেক মচমচা হয়েছে। এটা ডিম পিঠা, বিস্কুট পিঠা অনেকেই বলে। তো এটা অনেকে রেখে খেতে পারেন, অনেক দিন থাকে, স্টোর করা যায়। 1 সপ্তাহ 10 দিনই কিছুই হয় না, কাঁচের বক্সে রেখে দিলে খাওয়া যায় অনেক দিন নাস্তা হিসেবে। আমি আজকে প্রথমবার বানাইলাম। এর আগে আমি খাইছি, অন্য কেউ বানাই দিছিল, কিন্তু আজকে নিজে হাত দিয়ে বানাইলাম।